নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আজকে পটল আর মসুরের ডাল দিয়ে এমন একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে দুর্দান্ত হয় আর একদম ইউনিক। এই রেসিপিটি গরম ভাতে থাকলে আর কিছুই লাগবে না, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এটি বানানো খুব সোজা আর বানাতেও খুব কম সময় লাগে। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমেই আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে পটলের উপরে যে সবুজ ছাল অংশটি থাকে সেটিকে আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো বাকিগুলোকেও একইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর দুই পাশের গিঁটটাও কিন্তু কেটে দিতে হবে। তো সবগুলোকে একইভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সবগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ছোট গ্রেটার নিয়েছি। এবার তাতে পটলগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন আমি কিভাবে করছি। আর এর মধ্যে থেকে বীজগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। বীজগুলো কিন্তু বাদ দিয়ে করবেন, না হলে ওই শক্ত শক্ত মতো থাকবে, ভালো লাগবে না। তো বীজগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন যেভাবে বাদ দিয়ে দিচ্ছি ওইভাবে বাদ দিয়ে দেবেন। সবগুলোকে গ্রেট করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়েছি, তাতে এইভাবে মুঠোতে করে চেপে পটলের মধ্যে যে জলটি থাকে সেটি বের করে নেব। দেখুন আমি যেভাবে চিপড়ে নিচ্ছি, চিপড়ে জল বার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বের হচ্ছে। এইভাবে চিপড়ে বের করে নেব। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এটাকে ফেলে দেব। এবার এটিকে একটি পাত্রে ঢেলে সাইডে রেখে দেব। এবার আগে থেকেই আমি 2 ঘন্টা আগে থেকেই মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটাই ফুলে উঠেছে। এবার জল নিংড়ে নিয়েছি। এবার মিক্সিতে এটাকে বেটে নেব কোনো রকম জল ছাড়াই। তো দেখুন একদম প্লেন করে বেটে নিয়েছি। এবার ওই বাটাটা পটল গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন। এবার ভালো করে হাতে মাখিয়ে নেব। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এইরকম নতুন নতুন সহজ ও ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো আমার পটলটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার সেটি হালকা গরম হয়ে এলে পটল আর ডালের যে ব্যাটারটি করেছিলাম ওটা অল্প অল্প করে একটু গোল সাইজ করে দিয়ে দেব। সবগুলো কিন্তু দিয়ে দিতে যাবেন না, যতটুকু ধরে ততটুকুই দেবেন। তেলের মধ্যে যেন ভাজা হয় ওইভাবেই দেবেন, না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো আমি দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট পরে একটু আবারও উল্টে নিচ্ছি। তো এইভাবে উল্টে 5 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমার সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব।
এগুলো কিন্তু খালি মুখেও মুখরোচক লাগে। চাইলে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও এটি তৈরি করে নিতে পারেন। তো সবগুলো ভেজে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। সেদিকে ভাজা হতে থাকে। এবার এদিকে একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ, কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো লঙ্কা। এবার জল ছাড়াই বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াই আবার একটু পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দেব। তো ভালোভাবে মিক্সি থেকে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো অনেকটাই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রসটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো, আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তারপরে দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আবারও অল্প পরিমাণ জল দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটি থেকে হালকা তেল না ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণ জল দেবেন। গ্রেভিটা ফুটে এলেই তার মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর জলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছি। এবার এটাকে বন্ধ করে নামিয়ে নেব। তো এবার পাত্রে আমি পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। আর এই রকম যদি সহজ সহজ রেসিপি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে।